রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে তুমুল আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলোতে এই অবস্থায় বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা হয়নি। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি। পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। তিনি আরও বলেন, প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময় সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে। কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। ৩.৫ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে গেল ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে ৩ দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, শিগগিরই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র হবে সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক। তবে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের কঠোর সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের আনারই প্রচেষ্টা।